হ্যাঁ, দর্শক, আজ এশিয়া মহাদেশের মধ্যে মধ্যপ্রাচ্যে শুধু চতুর্দিকে যুদ্ধর একটা দামামা বেজে উঠেছে। হ্যাঁ, কখন আমেরিকা সঙ্গে ইরানের হচ্ছে, মানে আমেরিকা ইরানকে একটু গলা টিপে ধরতে চাইছে, আবার কখন ইসরায়েল ফিলিস্তিনের গলা টিপে ধরতে চাইছে। যেন দাদাগিরির একটা আনলিমিটেড প্রসেস চালু করে দিয়েছে। এইবারে যুক্তি আর চুক্তি করে লাগলেন ইরানের সঙ্গে। হ্যাঁ, 1 মাস ধরে টুকিনাকি কাটি খোঁচা দেওয়া শুরুই করে দিয়েছিলেন ইসরায়েল, বেনিয়ামিন নেতানিয়াহু। আর সেই প্রেক্ষাপটে গত 2 দিন আগে ইরানে প্রচন্ড পরিমাণে তীব্র হামলা করে বসলেন বেনিয়ামিন নেতানিয়াহুর দেশ ইসরায়েল। অবশ্যই আমেরিকা তার মাদাতও দিয়েছে, আমেরিকা তাকে সাহায্য করছেন, এবং একের পর এক সেখানে একদম বিস্ফোরক চালিয়েই যাচ্ছে এবং ক্ষেপণাস্ত্র মেরেই যাচ্ছে, মিসাইল মেরেই যাচ্ছে। তো সেখানটায় রিপোর্ট অনুযায়ী দর্শক, যে বেনিয়ামিন নেতানিয়াহু আর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তারা দুজন মিলে যুক্ত হয়ে তারা ইরানের পুরো দেশটাকে তছনছ করে দিতে চায়। তাদের অভিযোগ কি? তারা জঙ্গি দমনের নামে তারা সাধারণ মানুষকে ক্ষতি করতে একদম দ্বিধাবোধ করেনি। যেমন আমরা গত বছর দেখিয়েছিলাম যে ফিলিস্তিনের উপরে যে অসহায় নির্যাতিত মানুষদের উপরে, ফিলিস্তিনবাসীর উপরে ইসরায়েলের প্রভাকাণ্ড এবং সন্ত্রাসী চালিয়েছিলেন। হ্যাঁ দর্শক, তো আবারও সাক্ষী থাকলো, দুটো গ্রুপ হয়ে গেল। গোটা পৃথিবীতে ইরানের পক্ষ কিছু দেশ, আর ইসরায়েল আর আমেরিকার পক্ষে কিছু দেশ। তাতে করে কি হলো, দুটো দেশ ভাগ করা হয়ে গেল। ইরানের পক্ষে যে সমস্ত দেশগুলো রয়েছে দর্শক, তারা কিন্তু ভালো করে জানে যে ইসরায়েলের সঙ্গে আমেরিকার সঙ্গে যদি কেউ মোকাবিলা পাল্টা জবাব দেওয়ার সাহস রাখে, সেটা ইরান ছাড়া কেউ পারবে না। আর ইসরায়েল ভালো করে জানে যে আমাদের প্রথম শত্রু হচ্ছে ইরান, কারণ ইরান ছাড়া আমেরিকা এবং ইসরায়েলে ক্ষেপণাস্ত্র মারার বা পাল্টা জবাব দেওয়ার মতো সাহস এই পৃথিবীর এখনো কারোর তৈরি হয়নি। হ্যাঁ দর্শক, তো সেই ইরানের প্রচন্ড ক্ষতি করেছে 2 দিন আগে। সেখানটায় আপনার আয়তালুল্লাহ খামিনির, তানার পরিবারের, তানার জামাই, তানার মেয়ে, তানার নাতি, সূত্র মারফতে আমরা জানছি, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি যে তারা মৃত্যুবরণ করেছে, অর্থাৎ শহীদ হয়ে গেছে। আর এদিকে খবরে প্রচার হচ্ছে, তাহলে মধ্যপ্রাচ্যে এখন ডনগিরি দেখাবেন কে? না, ডোনাল্ড ট্রাম্প আর নেতানিয়াহু। তাহলে এর প্রভাব কি আমাদের ভারতবর্ষে পড়বে? হ্যাঁ দর্শক, পড়তেই পারে। কারণ এক দেশ আর এক দেশের সঙ্গে বাণিজ্য কেন্দ্র, রাজনীতিক, কূটনীতিক সমস্ত বিষয়ে সম্পর্ক রাখে। যখন পার্শ্ববর্তী দেশ, প্রতিবেশী দেশে যুদ্ধই মগ্ন হয়ে যায়, তখন কিন্তু তার দেশের আর্থিক অবস্থায় ধস নামে। এবার আমাদের ভারতবর্ষের সঙ্গে ইরানের একটা ভালো সম্পর্ক, সেই সম্পর্কটা হচ্ছে তেল কেনা বেচা। আর সেক্ষেত্রে ইরানে যেহেতু যুদ্ধ শুরু হয়ে গেছে, যুদ্ধ করছে ইসরায়েল, আমেরিকা আর ইরান, তাহলে কিন্তু আমাদের দেশের শেয়ার মার্কেট একদম ধসে পড়বে। শেয়ার মার্কেট যখন ধসে পড়বে দর্শক, তখন কিন্তু তেলের দাম, বাজার, প্রত্যেক দিনের দৈনন্দিন জীবনে যা আমাদের প্রয়োজন সব কিছুর দাম বাড়তে চলেছে। দর্শক, এই বিষয়ে আমাদের ভারতবর্ষের মাননীয় সম্মানিত প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, তিনি বিদেশ সফরে গিয়েছিলেন। আর বিদেশ সফর থেকে এসে তড়িঘড়ি তিনি প্রত্যেকটা মন্ত্রীকে নিয়ে তিনি বৈঠকে বসলেন, এবং প্রতিবেশী দেশগুলোতে যে হারে যুদ্ধে লিপ্ত হয়ে গেছে তিনি ভয় পাচ্ছেন, এবং তিনি তার দেশকে কিভাবে সেভ করতে পারে বা তার পরিকল্পনা কি, বা কিভাবে মানুষকে রক্ষা করবেন, তিনি সেই বিষয়ে আলাপ আলোচনা শুরু করছেন। চলুন দর্শক, নিউজ 14 বাংলা ডিজিটাল মিডিয়ার আপনারা যদি দর্শক হয়ে থাকেন, অবশ্যই একটা পেজটাকে, মানে ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। আপনাদের মূল্যবান বক্তব্য আপনারা কমেন্ট বক্সে এসে জানাবেন। নতুন দর্শক হলে অবশ্যই নিউজ 14 বাংলা ডিজিটাল মিডিয়াকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন একটু আমরা দেখে আসি, আর আমাদের দেশের নাগরিকদের নিয়ে তিনি কি চিন্তাধারা করছে সেটা একটু শোনাই।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি, প্রধানমন্ত্রীর বাড়িতে বৈঠকে মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটি, বিদেশ সফর সেরেই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বৈঠকে রাজনাথ সিং, অমিত শাহ, এস জয়শঙ্কর, নির্মলা সীতারমণ, বৈঠকে অজিত দোভাল এবং বিদেশ সচিব। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, প্রধানমন্ত্রীর বাড়িতে বৈঠকে মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটি, বিদেশ সফর সেরেই বৈঠক শুরু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বৈঠকে অংশ নেন রাজনাথ সিং, অমিত শাহ, এস জয়শঙ্কর, নির্মলা সীতারমণ, বৈঠকে অজিত দোভাল এবং বিদেশ সচিব। এদিকে আরব আমিরশাহী প্রেসিডেন্টের সঙ্গে কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী। আরব আমিরশাহীর উপর হামলার তীব্র নিন্দা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আরব আমিরশাহীর দুঃসময়ে পাশে রয়েছে ভারত, পোস্ট করেছেন প্রধানমন্ত্রী। আরব আমিরশাহীতে বসবাসকারী ভারতীয়দের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জানিয়েছেন, পোস্ট ভারতের প্রধানমন্ত্রী। আমরা যুদ্ধ প্রশমন, আঞ্চলিক শান্তি, সুরক্ষা ও স্থায়িত্বে বিশ্বাস করি, পোস্ট করেছেন প্রধানমন্ত্রী। পশ্চিম এশিয়ায় যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে তার প্রভাব পড়বে গোটা বিশ্বে। এই প্রেক্ষাপটে পরিস্থিতির উপর কড়া নজর রাখছে ভারত, কারণ অবস্থার অবনতি হলে তা ভারতের অর্থনীতি থেকে শুরু করে কৌশলগত ক্ষেত্রেও প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশ্ববাজারে হু হু করে বাড়তে পারে অপরিশোধিত তেলের দাম। আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনেই। পাল্টা প্রত্যাঘাত এনেছে ইরানও, যার জেরে মধ্যপ্রাচ্যে ফের ঘনিয়েছে মহাযুদ্ধের মেঘ। কারণ কাতার, বাহরিন, আরব আমিরশাহী, জর্ডান, কুয়েতের মতো জায়গায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। আর এই অবস্থায় পরিস্থিতির উপর কড়া নজর রেখেছে ভারতও, কারণ এই লড়াই বেশি দিন ধরে চললে তার আঁচ এসে লাগতে পারে এদেশের মানুষের গায়ে। সূত্রের খবর, মধ্যপ্রাচ্যে দেশগুলিতে লক্ষ লক্ষ ভারতীয় বাস করেন। যুদ্ধের দামামা বেঁচে যাওয়ায় প্রবল দুশ্চিন্তায় পড়েছেন তাদের সিংহভাগই। পাশাপাশি এই যুদ্ধের প্রভাব পড়তে পারে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম, ডলারের তুলনায় টাকার দাম, ভারতের শেয়ার বাজার এবং আমদানি রফতানিতে। ইসরায়েল, ইরান, আমেরিকা এই যুদ্ধের বাতাবরণে সোনার দাম কাল থেকে আবার বাড়ছে, রুপোর দাম বাড়ছে এবং সব থেকে প্রাসঙ্গিক যেটা, ভারতবর্ষের শেয়ার বাজারে কিন্তু একটা পতন অবশ্যম্ভাবী। ভারতবর্ষের বিদেশি মুদ্রার ভান্ডারে চাপ পড়বে, তেল কিনবার জন্য অতিরিক্ত খরচ, এবং সেটাই কিন্তু টাকার দামকে আরো নিচের দিকে নিয়ে যাবে। সেই জায়গাতে দাঁড়িয়ে ভারতবর্ষের সরকারের একটা সঠিক পদক্ষেপ, একদম নজরদারি চালানো, কূটনৈতিক মহলে বলুন বা রাজনৈতিক মহলে বিদেশ নীতি ভারতবর্ষের কি হবে, এই সবকিছু মিলিয়েই কিন্তু ভারতবর্ষের আগামী দিনের অর্থনীতির গতিপথটা ঠিক হবে। বিশেষজ্ঞরা বলছেন, জ্বালানির চাহিদা মেটাতে ভারতকে একটা বড় অংশের অপরিশোধিত তেলই আমদানি করতে হয়, যার একটা অংশ আসে ইরাক, সৌদি আরব, ইরানের মতো মধ্যপ্রাচ্যের দেশগুলি থেকে। এখন ইরানের সঙ্গে আমেরিকা ও ইসরায়েলের মধ্যে শুরু হওয়া যুদ্ধের তীব্রতা বাড়লে ভারতে অপরিশোধিত তেল সরবরাহ ধাক্কা খেতে পারে। আশঙ্কার আরও কারণ রয়েছে। গোটা বিশ্বে সরবরাহ হওয়া জ্বালানির প্রায় 20 থেকে 25% যায় হরমুজ প্রণালী হয়ে। এখন এই যুদ্ধের তীব্রতা বাড়লে এই হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে ইরান, আর সেটা হলে অপরিশোধিত তেল সরবরাহে ঘাটতি তৈরি হতে পারে। ফলে বিশ্ববাজারে হু হু করে বাড়বে অপরিশোধিত তেলের দাম। সূত্রের খবর, রবিবারই বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম 10% বেড়ে প্রতি ব্যারেলের দাম $80 পৌঁছে গেছে। পরিস্থিতির উন্নতি না হলে আগামী কয়েকদিনে এই দাম $100 চলে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আর অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি মানেই পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি, আর পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি মানেই নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি, অর্থাৎ প্রভাব পড়বে সরাসরি সাধারণ মানুষের হেসেলে। যুদ্ধ যেখানেই হবে সঙ্গে সঙ্গে শেয়ার মার্কেট হিট করে যায়। কালকে দেখো না, বাজার খুললে পরে তো সবাই ক্রস ফিঙ্গার করে বসে রয়েছে যে কার কত চলে গেল। দ্যাট ইজ দ্য মেন অয়েল রুট। তা যদি হয়, অলরেডি ব্যারেলের দাম $100 চলে গেছে, আর এই যে যদি 120 কি 130 চলে যায়, তাহলে দ্য এন্টায়ার ওয়ার্ল্ডস ইকোনমি ইজ গোইং টু বি হিট ভেরি ভেরি ব্যাডলি। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়তে পারে ভারতের বাণিজ্যেও। মধ্যপ্রাচ্যের দেশগুলিতে গয়না ও রত্ন, খাদ্য সামগ্রী, বস্ত্র, রাসায়নিক, ইঞ্জিনিয়ারিং ও পেট্রোলিয়ামজাত পণ্যের একটা বিপুল অঙ্কে রফতানি করে ভারত।
সেই ব্যবসা ধাক্কা খেলেও ভারতের লোকসানের হিসেব গুনতে হবে। ইরানের দক্ষিণ উপকূলে অবস্থিত চাবাহার বন্দরও কৌশলগতভাবে ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ পাকিস্তানকে এড়িয়ে আফগানিস্তান সহ মধ্য এশিয়ার বিভিন্ন দেশ, ইউরোপ ও রাশিয়ার সঙ্গে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এই বন্দর ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ। সম্প্রতি প্রায় প্রতি বছর কেন্দ্রীয় বাজেটে চাবাহার বন্দরের পরিকাঠামোগত উন্নতির জন্য 100 কোটি টাকা করে বরাদ্দ করেছিল ভারত সরকার। কিন্তু যুদ্ধের আবহে এবং আমেরিকা নিষেধাজ্ঞা জারির পরে এবছর বাজেটে চাবাহার বন্দরের জন্য কোনো বরাদ্দ করা হয়নি। সব মিলিয়ে বিশেষজ্ঞদের মতে মধ্যপ্রাচ্যে এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে ভারতের জন্য মোটেও তা ভালো খবর হবে না। অরিত্রিক ভট্টাচার্য ও ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা, ইরানে হামলা চালিয়েছে আমেরিকা এবং ইসরায়েল। মধ্যপ্রাচ্যের একাধিক দেশে আমেরিকার সৈন্য ঘাঁটিতে প্রত্যাঘাত করেছে ইরানও। বাদ যায়নি বিমানবন্দরগুলো। কুয়েতে ড্রোন হামলা হয়েছে, দুবাই বিমানবন্দরও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে জানা গেছে। কার্যত নো ফ্লাইং জোনে চলে গেছে ইসরায়েল, ইরান থেকে শুরু করে ইরাক, সিরিয়া। সেই সঙ্গে কুয়েত, জর্ডন, সৌদি আরবের আকাশপথে নিয়ন্ত্রিত বিমান চলাচল হচ্ছে। ভয়ঙ্কর প্রভাব পড়েছে ভারতের বিমান পরিষেবাতেও। শনিবার এক ধাক্কায় ভারত থেকে 410টি বিমান বাতিল করেছে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। রবিবার আরও 350টি আন্তর্জাতিক বিমান বাতিল করা হয়েছে। যেমন এয়ার ইন্ডিয়ার তরফে বাতিল করা হয়েছে একাধিক বিমান, যার মধ্যে রয়েছে মুম্বাই থেকে লন্ডনগামী ভায়া হিথ্রো AI-131 বিমান। দিল্লি থেকে বাতিলে আর্থিকভাবে ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত হয়েছে বিমান সংস্থাগুলি। আপনাদের কাছে বলবো এটাই যে এই যুদ্ধ, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হলো আর আমরা ভারতবর্ষ নিয়ে গবেষণা করছি। হ্যাঁ দর্শক, যারা কূটনীতি বিশ্লেষক এবং বাণিজ্যিক বিশ্লেষক তাদের মতে যদি মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ, এই ইসরায়েল, আমেরিকা আর ইরানের যদি বা অবনীতভাবে লেগেই থাকে, তাহলে কিন্তু আমাদের ভারতবর্ষের সাধারণ নাগরিকদের খানিকটা ভোগান্তিতে ভুগতে হবে। হ্যাঁ দর্শক, সে দেশের যুদ্ধ হবে, আমরা কেন ভুগবো? এটা মানুষ প্রশ্ন করতেই পারে। কিন্তু প্রতিবেশী যখন দেশগুলো যুদ্ধই লিপ্ত হয়ে যাবে, কারণ আমরা বাণিজ্য কেন্দ্রের দিক থেকে আমাদের দেশ আবার একে অপরের দেশের সঙ্গে কিন্তু বাণিজ্যিক সম্পর্ক থাকে। আমাদের ভারতবর্ষের জ্বালানি কিন্তু আসে আপনার ইরান, ইরাক, সৌদি, এই 3টে দেশ থেকে আমাদের জ্বালানি লাগে। আমাদের দেশে যে জ্বালানি হয় তা আমাদের দেশে সারা বছর চলে না। তাই আপনার ইরান, ইরাক আর সৌদি থেকে যে তেল আসে আমাদের সেই চাহিদাটা পূরণ হয়। এখন ইরানের সঙ্গে যদি যুদ্ধ হয়, ইরানের পাশে কিন্তু একটা রুট আছে, সেই রুটটা বন্ধ হয়ে যাবে। আর বন্ধ হয়ে গেলে কিন্তু বাণিজ্যিক সম্পর্কটা ছেদ হয়ে গেলে তারপরে কিন্তু আমাদের দেশের উপরে, তেলের উপরে ডলারের দাম বাড়বে। ডলারের দাম বাড়লে তারপরে কিন্তু সমস্ত জিনিসের দাম বাড়তে থাকবে। আর যখন সমস্ত জিনিসের দাম বাড়বে, দর্শক আপনারা বুঝতে পারছেন, তাহলে আমাদের দৈনন্দিন জীবনের যা কিছু প্রয়োজন, সমস্ত কিছু জিনিসের দাম বাড়বে। তাহলে আমাদের কিন্তু সাধারণ ভারতবর্ষের নাগরিকদের উপরে প্রভাব পড়তে যাচ্ছে। আবার কিন্তু রান্নাঘরে, বাজারে, সমস্ত জায়গায় কিন্তু আগুন ধরে যাবে দর্শক। আবার সামনে আমাদের 2026-এর বিধানসভা ভোট আছে। প্রায় সব রাজ্যেই সেটা হয়ে আসছে। সেখানেও একটা রাজ্যের একটা কোষাঘরের মোটা অঙ্কের টাকা খরচা হয়ে থাকে প্রত্যেক 5 বছর অন্তরে। তো সেক্ষেত্রে দেখা যায় তাহলে কিন্তু আমরা সাধারণ মানুষরা কিন্তু আমাদের জন্য কালঘাম ছুটে যাবে। দর্শক, বলার বক্তব্য, আমাদের ভারতবর্ষের নাগরিকরা যারা সৌদিতে, জুটানে, ইয়েমেনে, সিরিয়ায়, কাতারে রয়েছে, এবং তারা যেন সুস্থ শরীরে সব জায়গায় সেফ অনুযায়ী থাকে। আর সেটাই হচ্ছে আমাদের ভারতবর্ষের যারা নাগরিক, তাদেরকে বলবো আপনারা সেফে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সুস্থভাবে আমাদের ভারতবর্ষে ফিরে যেতে আসেন। সেটার জন্য ভারতবর্ষের সরকার নরেন্দ্র মোদী এবং তিনি চিন্তা ভাবনা করছেন যাতে তাদেরকে সেভে নিয়ে চলে আসতে পারে। যেহেতু তাদের দেশে যুদ্ধ হচ্ছে, যে কোনো মুহূর্তে না কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো দুর্ঘটনা ঘটতেই পারে। তো তার জন্য বলবো দর্শক, যুদ্ধটা আপনারা কেমন চোখে দেখছেন, কে কার পক্ষ নেবেন সেটা বড় কথা নয়, কিন্তু যুদ্ধ যখন মধ্যপ্রাচ্যে শুরু হয়ে গেছে, প্রত্যেকটা দেশে কিন্তু ক্ষতির প্রভাব পড়বে।
সেই প্রভাব থেকে যাতে আমরা বাঁচতে পারি সেই কলি কৌশল নিয়ে যারা উপরে রয়েছে, বিশ্লেষক রয়েছে, যারা কূটনীতি বিজনেস কৌশলী রয়েছেন, তারা চিন্তাধারা করবেন এবং সাধারণ মানুষদের যাতে না ভোগান্তিত হয় সেই চিন্তা সরকার করবেন আশা করছি। আপনাদের এই ভিডিওটা আজ এ পর্যন্ত। আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে এসে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন। তো ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।